তো বন্ধুরা, আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে ইসকনে দর্শন আরতি বা সিঙ্গার আরতি যে গানটা গাওয়া হয়, এটা আমারও কোয়েশ্চেন ছিল। তো অ্যাকচুয়ালি যে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, এটা আমার কোয়েশ্চেন ছিল যে এটা কোথাকার গান। তো তারপর জানলাম যে এটা ব্রহ্মসংহিতার গান, যেটার 5 নম্বর অধ্যায়টা অ্যাভেলেবেল, যেটা বলা হয় চৈতন্য মহাপ্রভু সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারত থেকে এনেছিল চৈতন্য চরিতামৃতে, যার তথ্য পাওয়া যায়। এবং ফুল ব্রহ্মসংহিতাও আমি পড়েছি উইথ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষ্য। ঠিক আছে, ইসকনের শিলপ্রভুপাদের গুরুদেব যে শিলপ্রভুপাদ গৌড়ীয় মঠের, যার মেন আর কি যে মঠ সেটা বলা যায় শ্রী চৈতন্য মঠ, মহাপ্রভু মাসির বাড়ি, যেগুলো আমি আপনাদের দেখিয়েছি। ঠিক আছে, এবং আরও ভিডিও আসতে থাকবে। তো এখানে আছে একের পরে 29 যেভাবে আর কি গান করা হয় সেইভাবে আছে। ঠিক আছে, যে শ্লোকগুলো নিয়ে গান করা হয় ব্রহ্মসংহিতার, এখানে 1 নম্বর শ্লোক। ঠিক আছে, একের পর 29, 30, তারপর 31, 32 আর 33, অনেকেই 6টা শ্লোক নিয়ে গান করে। ঠিক আছে, বাট বেসিক্যালি এটা প্রচলিত দর্শন বা শৃঙ্গার আরতিতে ইসকনের, সেটা হচ্ছে এই 30 নম্বর শ্লোক। দেখে নিন, এই যে 30 নম্বর শ্লোক এবং এই 32 নম্বর শ্লোক। ঠিক আছে, এবং গানগুলো কি ছন্দে করা হয় সেটা আশা করি আপনারা জানেন। ঠিক আছে, যেমন এই যে বেনু ক্বনন্তমরবিন্দ দলায়তাক্ষং বর্হাবতং সমাসিতাম্বুজ সুন্দরাঙ্গম কন্দর্পকোটিকমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে অঙ্গানি যস্য সকলেন্দ্রিয়বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরাং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ঠিক আছে, তো যাই হোক, শর্টে আপনাদের আমি বলার চেষ্টা করলাম যে এই গানটা কীভাবে করা হয় আর কি। এবং ছন্দে যদি বলেন আপনাদের গেয়েও আমি পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো যাই হোক, আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না, শরীর খারাপ, তার মধ্যে বানাচ্ছি ওইটা। তো এই 32 আর 30, ঠিক আছে, 30 আর 32 নম্বর শ্লোক দিয়ে বেসিক্যালি এই গানটা হয়। ঠিক আছে, শ্রী ব্রহ্মসংহিতার। এবং এই উপদেশামৃত যেমন এরপরেই আছে ব্রহ্মসংহিতা। ঠিক আছে, এই সমস্ত প্রচুর, যেমন রাধিকা অষ্টকম, জগন্নাথ অষ্টকম, দামোদর অষ্টকম, এইরকম প্রচুর শ্লোকের সমন্বয় আছে এই গ্রন্থটাতে উইথ ট্রান্সলেশন। ঠিক আছে।